চর হেয়ার মাত্র 2500 টাকায় এমন একটি জায়গা ঘুরে আসলাম যেখানে রয়েছে সুন্দরবন, সেন্ট মার্টিনের সম্মিশ্রণ। আর ছিলাম নেটওয়ার্কের বাহিরে 2 দিন। এই ভিডিওতে আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ অল অফ ফিট এন্ড ফাইন। বাসায় থেকে রেডি হয়ে আসলাম মিজান ভাইয়ের দোকানে। আমাদের গন্তব্য শুরু দেবিদ্বার থেকে। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে চান্দিনা। দেবিদ্বার থেকে চান্দিনার ভাড়া জন প্রতি 50 টাকা। চান্দিনা থেকে আমাদের যেতে হবে ঢাকা। অল্প কিছু সময় ওয়েট করার পর বাস আসলো। বাস ভাড়া পার পারসন 150 টাকা। 2 ঘন্টা জার্নির পর ঢাকা দলপুর বরিশাল বাস কাউন্টারের সামনে নামলাম। বরিশালের বাসে করে আমাদের যেতে হবে গলাচিপা। ঢাকা দলপুর থেকে গলাচিপার বাস ভাড়া জন প্রতি 500 টাকা। কিন্তু আপনারা যদি 5 জনের বেশি হন তাহলে অবশ্যই কাউন্টারে যোগাযোগ করে কিছু টাকা ডিসকাউন্ট পাবেন। বাস জার্নি যেহেতু 8 থেকে 9 ঘন্টা, আমরা এখান থেকে ডিনার করে নিলাম। আর আপনারা যদি চুজ করে থাকেন লঞ্চ ঢাকা টু বরিশাল, তাও আপনারা যেতে পারবেন, কিন্তু আমরা সময় নষ্ট করতে চাই, তাই আমরা বাস চুজ করলাম। এনজয় সাম সিনেমেটিক ভিউজ। তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। আমাদেরকে নামানোর কথা ছিল গলাচিপা, কিন্তু আমাদেরকে নামালো 10 মিনিট। আমরা যেহেতু 7 জন, তাই ডাক্তার এবং ড্রাইভারের সাথে বার্গেনিং করে উলানিয়া লঞ্চ ঘাটের অটো ভাড়া নিলাম। অটো রিজার্ভ 300 টাকা। দীর্ঘ 12 ঘন্টা জার্নি করে আমরা আসলাম উলানিয়া লঞ্চ ঘাট। উলানিয়া লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছাড়ার টাইম 9:30। উলানিয়া লঞ্চ ঘাট থেকে চরমন্তাজ পর্যন্ত লঞ্চ ভাড়া জন প্রতি 150 টাকা। আমাদের যেতে হবে উলানিয়া থেকে চরমন্তাজ ঘাট। এখান থেকে তুফাইল ভাই আমাদেরকে রিসিভ করবে স্পিড বোট নিয়ে। চলে লঞ্চ জার্নি এনজয় করি। যদি পারিস তবে ফিরে আয় না তুই আরেকটি বার, তোকে দেখে স্বস্তি ফিরুক মনে আবার। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। 6টা ফেরি পার হয়ে আসলাম চরমন্তাজ। এর সাথে তুফাইল ভাই আমাদেরকে রিসিভ করার জন্য স্পিড বোট নিয়ে আসলো। এই স্পিড বোট দিয়ে আমরা ডিরেক্ট চলে যাব হেয়ার চরে।
দীর্ঘ 17 ঘন্টা পর ফাইনালি আমরা পৌঁছাইলাম চরহেয়ারে। এই দ্বীপটির লোকেশন বাংলাদেশের দক্ষিণে শেষ সীমান্তরে অবস্থিত। এই দ্বীপটি বঙ্গোপসাগরে ঘেরা। এই দ্বীপে আসার পথে সুন্দরবন, সেন্ট মার্টিন, অসংখ্য ভিউ। এই হেয়ার চরের পাশে একটা দ্বীপ রয়েছে সোনার চর নামে পরিচিত। আমরা সর্বপ্রথম প্ল্যান করেছিলাম সোনার চরে যাব, কিন্তু আমাদের এক বড় ভাইয়ের ইনফরমেশন শুনে হেয়ার চরের লোকেশন আমরা কালেক্ট করি এবং হেয়ার চরের অনেক ভালো রিভিউ আমরা পাই। এবং এই বড় ভাইয়ের কাছ থেকে আমরা তুফাইল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার সংগ্রহ করি। 2025 সালে অবশ্য আমরা সোনাদিয়া নামে পরিচিত এই আইল্যান্ডে আমরা গিয়েছিলাম। সেইখান থেকে আমাদের ক্যাম্পিং করার অভিজ্ঞতা হয়। আমরা সবাই একত্রিত হয়ে তুফাইল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ভালো ইনফরমেশন পাই এই হেয়ার চরের দ্বীপের সম্পর্কে। এর পাশাপাশি আমাদের চুক্তি হয় আমরা সোনার চর গিয়ে ঘুরবো। এর সাথে ক্যাম্পিং এ থাকা, খাওয়া খরচ, 3 বেলা খাবার, কি কি খাবার হবে, কি কি সুযোগ এখানে পাবো, সকল কিছু আমরা ইনফরমেশন তুফাইল ভাইয়ের কাছ থেকে নিয়ে আরো শিওর হই। চলেন আমরা ক্যাম্পিং এর উদ্দেশ্যে ছুটে চলি। এই 16 ঘন্টা জার্নি করে ক্লান্ত হয়ে এই দ্বীপে আসার পর যেন ক্লান্তি একদমই প্রকৃতির সাথে মিশে গেল। সমুদ্রের পাশে ফুটবল খেলে ক্লান্ত হয়ে খাবারের টেবিলে বসে পড়লাম। দুপুরে আমাদের প্যাকেজে ছিল হাঁসের মাংস, রাতে হবে বারবিকিউ। এইখানে আপনারা একটা জিনিস নিয়ে খুব প্যারা খাবেন, যেটা হচ্ছে মোবাইল ফোন চার্জ দেওয়া। আমরা লাঞ্চ করে আর দেরি করতে পারলাম না, প্রকৃতি যেন আমাদেরকে ডাকতেছে। তাই আমরা বের হয়ে গেলাম এই প্রকৃতির মাঝে কিছু অপরূপ সৌন্দর্য খুঁজে দেখার জন্য। আর বিকালে আকাশে সমুদ্রের পাড়ে অনেক অতিথি পাখির দেখা মিলে। আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি অনেক ফুটেজ মিস করি। আমাদের গ্রুপে 8 জন থেকে একজনের ফোনে চার্জ ছিল। সবার ফোন পকেটে রেখে আমরা এই প্রকৃতির মধ্যে হারিয়ে যাব, এবং কি আমরা হারিয়েও গিয়েছি পাখির এক রাজ্যে। এখানে আমাদের বারবিকিউ হচ্ছে। এর সাথে রয়েছে ব্যাডমিন্টন খেলার একটি প্লেস, যেখানে আমরা ব্যাডমিন্টন খেলার উপভোগ করতে পারলাম এই সমুদ্রের পাড়ে এক দ্বীপে। এখন বাজে রাত 3:15, কিন্তু আমাদের যেন চোখে ঘুমই আসতেছে না, কারণ আমরা যেন এক অপরূপ প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। আর এখানে আপনারা গ্রামীণ ফোনে নেট পাবেন। আমি লোকেশন অন করে দেখি আমরা পুরা বাংলাদেশের দক্ষিণের শেষ প্রান্তে। তাঁবুতে শোয়ার সাথে সাথে শান্তির ঘুম চোখে আসলো। পাখির আওয়াজ, ঝাউ বাগানের বাতাসের শব্দ শুনে আমার ঘুম ভাঙলো। আজকে বিদায়ের দিন। আমার মন কোনোভাবেই মানতেছে না এই জায়গা ছেড়ে আমি আবার ব্যস্ত শহরে ফিরে যাব। এই দ্বীপে রয়েছে অসংখ্য ছোট ছোট ক্যানেল। আমরা একটি লোকেশন পাই যেখানে ক্যানেলের উপরে একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে। ঝুলন্ত ব্রিজ থেকে একটু সামনে গেলে দেখা মিলবে মাকড়সা জাল।
তাঁবুর দিকে এসে দেখি আমাদের জন্য তৈরি করা হচ্ছে আলু ভর্তা, ডিম খিচুড়ি সাথে সালাদ। অনেক মিস করব এই সময়গুলা। উনি হচ্ছে আমাদের তুফাইল ভাই, ওনার আন্ডারে আসছি। আমরা যে গাইডলাইন পাইছি আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া ওনার প্রতি। তুফাইল ভাই, আপনাদের পেজের নাম কি? আরোয়া ট্যুর এন্ড ট্রাভেলস। আচ্ছা আচ্ছা, যদি আমাদের আরফিন ভাইয়ের পেজ থেকে আসে আপনি কিছুটা কনসিডার করবেন তো? অবশ্যই ঠিক আছে, যতটা সম্ভব। আর স্টুডেন্টের বেলায় আরো ডিসকাউন্ট থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরফিন ভাইয়ের পেজের নামটা দিয়ে দিন আরফিন ভাই। আর সবাই এই ভিডিওটা দেখবেন এবং যেই ভিউ গুলা দেখছেন, এনজয় করছেন, অনেক সুন্দর লাগবে। এখানে আসবেন, অনুযায়ী ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, সবাই ওনার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসবেন। অনেক ভালো ভালো জিনিস উপভোগ করতে পারবেন। অনেক জিনিস বাইরে অনেক স্যাক্রিফাইস করবে এবং আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করছে ভাই। কথায় আছে না, শান্তির সময় বেশিক্ষণ থাকে না। আমার তেমনই ফিল হচ্ছে, যেমন শান্তির জায়গা ছেড়ে ব্যস্তময় জায়গায় ফিরে যাচ্ছি। এখন আমরা যাব সোনার চরে, যেটা হেয়ার চরের বাম পাশে অবস্থিত। ভোট দিয়ে যাওয়ার পথে আমরা হরিণও দেখেছি। যদি আপনারা আপনাদের ভাগ্য ভালো হলে হরিণও দেখতে পারবেন। আবারও এই প্রকৃতির সাথে হারিয়ে গেলাম, সাথে আমাদের একটি লঞ্চও মিস করলাম, যেটা চরমন্তাজ থেকে লঞ্চটা ছাড়ে উলানিয়া পর্যন্ত। যেই দ্বীপটাতে এখন ঘুরলাম সেটা হচ্ছে সোনার চর। এখান থেকে আমাদের যেতে হবে চরমন্তাজ ঘাট। শুনলাম চরমন্তাজ ঘাট থেকে না বিকাল 3টার দিকে একটা লঞ্চ ছাড়ে, যেটা হচ্ছে গলাচিপা যায়। ওখান থেকে 10 টাকা দিয়ে ঘাট পারা হওয়া লাগে। হরিদেবপুর থেকে বাস বা অটো ভাড়া 50 টাকা করে সাখারিয়া পর্যন্ত যেতে হবে। ওখান থেকে আপনারা ঢাকার বাস পেয়ে যাবেন। আপনাদের যদি ইনফরমেশন বুঝতে কষ্ট হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, সেখানে নক করলে অবশ্যই আমি রিপ্লাই দিয়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি এক অপরূপ সৌন্দর্য ভিডিও থেকে। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।